আজকে একটা একটা লাইন লিখবো এবং ওই একটা একটা করে ডিজাইন করব, একটা লাইন একটা ডিজাইন। ঠিক আছে ভাইয়া? ছোট্ট ছোট্ট করে, যেন ওইটাতে প্রবলেম না থাকে। ওকে, আজকে ক্লাস আইসিটি ব্যাচ নাম্বার কত বলো তো ভাইয়া? 2 নাটোর। ডিজাইন ক্লাস কত? ডিজাইন ক্লাস 1। ডিজাইনের ক্লাস 1 ধরলাম, যদিও এটা 2 না 3 হয়ে গেছে না? 3 না? আচ্ছা 3 দিয়ে যে ক্লাস সেটাই দিয়ে 1 2 এর ওয়ারিশ নাই, 1 আর 2 এর ওয়ারিশ নাই, ওয়ারিশ ওই যে রেকর্ড করতে পারিনি। আচ্ছা, এটাকে আমরা একটা ফাইল তৈরি করে নিই, HTML ফাইল, HTML সরি MDEX বা ডিজাইন লিখছি, যেহেতু ডিজাইন লিখি DESIGN, ডিজাইন ডট HTML। ওকে, ইয়েস। এটাকে ওপেন করবো আমরা দুই জায়গায়, মাউসে রাইট ক্লিক করে ওপেন উইথ, একটা গুগল ক্রোম, আবার হ্যাঁ HTML ডিজাইন। আজকে শিখাবো, সামনের দিন বসাবো, কারণ শুধু শিখালে হবে না, যদি নিজে না করতে পারো তাহলে মাথায় থাকবে না। মানে আজকে কালকে থাকবে না। ও আরেকটা বিষয় বলি, এই যে রেকর্ড করছি না ভাইয়া, এই ক্লাসটা আবার বাসায় যে আসার আগে, কালকে আসার আগে একবার দেখবা, তাহলে কি হবে, কম্পিউটারে বসে সময় নষ্ট হবে না। কারণ কম্পিউটারে তুমি 1 ঘন্টা সময় পাচ্ছ, তারপরে তো আবার আরেকটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই 1 ঘন্টার মধ্যে যদি ভালো করে অনেক বেশি প্র্যাকটিস করতে চাও, আগে দেখে নিজে আগে প্রস্তুত হয়ে আসবা, দরকার খাতায় ওই জিনিসগুলো খাতায় আবার লিখবা, এসে বসে যেন কম্পিউটারে কাজ শুরু করে দিতে পারো। বুঝতে পারছো? একসাথে যদি সবাই মিলে বলো ভাইয়া ভাইয়া এদিকে আসেন, তখন একটা ভাইয়া কয় দিকে যাবে? 10টা হতে হবে না? এইটা মনে করো কম কম ডাকছো, তাহলে কি হবে, সবাইকে বুঝাতে পারলাম। এই জন্য ভিডিওটা আরেকবার দেখে আসবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে। আচ্ছা, এটাকে ওপেন করলাম আরেক জায়গায়, ভিজুয়াল স্টুডিও কোডে। ওকে, আমরা এবার HTML বেসিক স্ট্রাকচারটা শুরু করে HTML শুরু করলাম, শেষ করলাম। HTML কে ভাগ করব দুই ভাগে, একটা হেড, এর ভিতরে টাইটেল, টাইটেলের মধ্যে বলবো আমরা ডিজাইন, এরপরে বডির ভেতরে যে কোনো একটা ট্যাগ আমরা লিখি। কোনটা লিখতে যাচ্ছি? মনে করে নাও ডাইনামিক ক্যারিয়ার সম্পর্কে একটা হেডিং লিখতে যাচ্ছি এবং তার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি, এরপরে আমরা ওটা নিয়ে ডিজাইন করবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ডাইনামিক ক্যারিয়ার সম্পর্কে একটা হেডিং লিখবো, H1, হেডিং 1, DYNAMICCAR, ডাইনামিক ক্যারিয়ার। ওকে, এরপর এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবো, পি ট্যাগ, প্যারাগ্রাফ। এটা একটা ডেমো টেক্সট লিখে রাখি, কি টেক্সট, যার অর্থ হয় না লরেম, ওকে। এটা একটি ডেমো টেক্সট, এখানে দেওয়াই থাকে। মানে ওয়েবসাইটে যখন তোমরা মানে কেউ বিক্রি করে, তখন ওই অর্থবহুল কোনো লেখা থাকে না। ওই জায়গাগুলোতে যে ওয়েবসাইট কিনে সে নিজে পরিবর্তন করে নেয়, কাস্টমাইজ করে নেয়। যেমন এখানে এই যে ডাইনামিক ক্যারিয়ার লিখছি না, মনে করেন আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, এই ওয়েবসাইটে প্রথমে এখানে H1 এর কাছে ডাইনামিক ক্যারিয়ার লেখা আছে না, যে আমার থেকে কিনে নেবে এই ওয়েবসাইটটা, সে তখন তার ওই ইয়ের নাম দিয়ে দিবে, প্রতিষ্ঠানের নাম দিবে। এরপর এই ব্যাখ্যাটা সে তার প্রতিষ্ঠানে ব্যাখ্যা দিবে, ঠিক না ভাইয়া? তাহলে এটা এই জন্য ডেমো টেক্সট দেওয়া হয়, কোনো অর্থবহুল কোনো কিছু লেখা হয় না। ইচ্ছা করলে তোমরা লিখতে পারো, এখানে আমরা ডাইনামিক ক্যারিয়ার সম্পর্কে বড় প্যারাগ্রাফ লিখতে পারি, লিখতে গেলে ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। সো আমরা একটা ডেমো টেক্সট দিয়ে রাখলাম, যেন এখান থেকে খালি বোঝা যায়। তাহলে ভাইয়া এখানে HTML এ কয়টা কাজ দিলাম? একটা হেডিং আর একটা কি, আর কোনো কাজ করেছি ভাইয়া? এই দুইটাকে আমরা ডিজাইন করা শুরু করব। তাহলে HTML এ কয়টা ট্যাগ ব্যবহার করলাম? একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ। ওকে, ডিজাইন করার জন্য আমরা কোন ডিজাইনটাকে সিলেকশন করছি, ইন্টারনাল না এক্সটার্নাল? ইন্টারনাল মানে HTML এর মধ্যে যদি করা হয়। হেডের ভেতরে টাইটেলের নিচে স্পেস দিলাম। এবার স্টাইল করবার জন্য স্টাইল ট্যাগ নিব, STYL, স্টাইল ট্যাগ নিলাম। এই স্টাইল ট্যাগের মধ্যে প্রথমে আমরা ডিজাইন করব H1 কে। কাকে ডিজাইন করব? হেডের ভেতরে ডিজাইন করতে পারো, যে কোনো জায়গায় ডিজাইন করতে পারো, তবে সব থেকে সঠিক
মানে ইয়েটা হলো যদি তুমি ইন্টারনাল ডিজাইন করো তাহলে হেডের ভিতরে করো, এক্সটার্নাল যদি করতে চাও তাহলে আলাদা একটা ফাইলে করো, ওটাও দেখাই দিব। হ্যাঁ, পার্থক্য কিনা এইটা ডিজাইন করার পর আমাকে একবার করে মনে করাই দিও, আমি তখন এইটাকে ইন্টারনালটাকে আবার এক্সটার্নাল করে তোমাদের দেখাই দিব। ঠিক আছে, আগে ডিজাইন করে নিই, তারপরে ওই ডিজাইনটাকে আমরা এক্সটার্নাল করে দেখাই দিব। ওকে, তাহলে ডিজাইন করব। প্রথমে কাকে ডিজাইন করব বলো তো ভাইয়া? H1 কে। তাহলে আগে H1 কে কল করবো যে তুমি আসো। H1 কে কল করলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। বলো তো ভাই এবার কার মধ্যে আমি আছি? H1 এর মধ্যে আছি না? আচ্ছা, আগে এই টেবিল ট্যাগটাকে মানে এই টেবিলটা সঠিকভাবে কাজ করছে কিনা এটা একটু দেখে নিই। হ্যাঁ ভাইয়া, দেখো তো আসছে, এডিং মানে ডাইনামিক ক্যারিয়ার আসছে, ওর সম্পর্কে প্যারাগ্রাফ আসছে। এখন এটাকে সুন্দর একটা ডিজাইন করব, দেখি কেমন ডিজাইন করা যায়। প্রথমে ডাইনামিক ক্যারিয়ারটা এখানে লেখা থাকা দরকার না মাঝে আসা দরকার? যদি মাঝে আনতে চাও ডিজাইন দিয়ে তাহলে লিখতে হয় টেক্সট অ্যালাইন, মানে লেখা তুমি অ্যালাইন হয়ে যাও, তারপরে বলবো কি সেন্টার, তাহলে TEXT টেক্সট হাইফেন ALIGN অ্যালাইন CENTER। ভাইয়া যদি মনে করো ভুলে যেতে পারো নোট করে রাখবা, কারণ কালকেই তোমাদের কম্পিউটার, সামনের দিনে কম্পিউটারে করতে হবে, সো ওই জায়গায় আগে থেকে প্রস্তুত হয়ে যাও। যদি মনে করো হট করে এসে কম্পিউটারে বসে করে ফেলবা, তা পারবে না, কিন্তু ওখানে যে আটকে যাবে, তখন বলতে হবে ভাইয়া এদিকে আসেন, তখন ভাইয়া কয় দিকে যাবে, ওই অবস্থা হয়ে যাবে। টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে অ্যালাইন হবে না, এইখানে যদি অ্যালাইন দাও তাহলে কাজ হবে। অ্যালাইন যদি দিতে চাও তাহলে ট্যাগের মধ্যে দিতে পারো অ্যাক্টিভিটি হিসেবে, আর যদি ডিজাইনের মধ্যে করতে চাও তাহলে বলো অ্যালাইন সেন্টার, তাও হবে, একই বিষয় আসবে। যেহেতু আমি আজকে ডিজাইন শেখাচ্ছি, তাহলে ডিজাইনটা কিভাবে হয় সেগুলো দেখাচ্ছি। দেখো তো ভাইয়া আসে কিনা, আসছে। আচ্ছা লেখা দেখো তো ভাইয়া, ডাইনামিকারে লেখাটা ছোট মনে হচ্ছে, একটু বড় করব। লেখার সাইজ বড় করার জন্য কি নির্দেশনা দিতে হয়? লেখার সাইজ ছোট বড়, হ্যাঁ, লেখার সাইজ ছোট বড় করার জন্য কি লিখতে? ফন্ট সাইজ, FONT, ফন্ট হাইফেন SIZE। ফন্ট সাইজ কত পিক্সেল? আমি বললাম 40 পিক্সেল, সরি 50 পিক্সেল দিয়ে দিই, বড় আসুন। হ্যাঁ, ইচ্ছা মতো মনে যা চাই। দেখো তো বড় আসছে, 50 পিক্সেল আসছে। এইবার আমি চাচ্ছি, দেখা যাচ্ছে না, এটা একটা ব্যাকগ্রাউন্ড আসুক, একটা কি আসুক, ব্যাকগ্রাউন্ড আসুক। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, COLOR কালার। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কোনটা ভালো লাগে তোমাদের? কালার দিতে লাগলে অনেক পছন্দ করতে হবে, পছন্দ কম। দেখো তো একটু বোঝা যাচ্ছে, একটু ডার্ক দিয়ে দিই তাহলে বোঝা মনে হয় ভালো যাবে। আমি যখন লোগো ডিজাইন করতাম এই কালারটা বেশি দিতাম, বুঝেছি। লোগোতে ভালো লাগে, মানে লোগোগুলাতে ভালো লাগে। আচ্ছা যাই হোক ভাইয়া, দেখো তো ব্যাকগ্রাউন্ড কালার আসছে, আমি শুধু বললাম ব্যাকগ্রাউন্ড কালার আসছে, কিন্তু সমস্যা হলো দেখো লেখাটা মনে হচ্ছে না যে এই ব্যাকগ্রাউন্ডের সমান মাঝে আছে, আছে কি? হ্যাঁ ভাইয়া বলো, শুধু কালার দিলে? আচ্ছা দিয়ে দেখি কি হয়, বলো তো ভাইয়া কি হতে পারে? থ্যাংক ইউ। শুধু কালার দিলে লেখা কালার, COLOR কালার, হোয়াইট দিলাম, দেখো তো ভাইয়া কালার হোয়াইট, তাহলে শুধু কালার দিলে কোনটা চেঞ্জ হবে? লেখা কালার সাদা হবে না? আসছে ভাইয়া, বুঝতে পারছো? শুধু কালার মানে লেখার কালার, ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছের কালার। ওকে, আচ্ছা এইবার আমি চাচ্ছি এইটা লেখার উপরে এই কালারটা অনেক বড় ফাঁকা থাকুক, এবং লেখার নিচেও কালারটা অনেক বড় এরিয়া ধরে আসুক। তাই লেখার উপরে ফাঁকা করার জন্য প্যাডিং দিতে হয়, তোমাদের একটু চেনার জন্য বলে দিচ্ছি প্যাডিং কি আর ইয়ে কি, একটু দেখে নাও। ভাইয়া দেখে নাও, জুম করলাম একটু বেশি, এটা অফ ওইটা অফ। ওকে, দেখো ভাইয়া এই যে নিচে সাদা উপরে অংশ দেখতে পাচ্ছ, সাদা,
এই অংশের যদি এরিয়া বাড়াতে চাই তাহলে কি দিতে হয় বলো তো? প্যাডিং না, ওইটাকে বলা হয় মার্জিন। ওখানে কোনো কিছু যাবে না। দেখো তো, ইচ্ছা করলেও কি এখানে কোনো কিছু আনতে পারবো? আমি লেখা আনতে পারবো? এটাকে কি বলা হয়? মার্জিন। এই পাশে ভাইয়া বলো, আরেকবার বলবো। খেয়াল করো, এই যে ফাঁকা, এই যে নীল কালার, মানে সরি, এই যে কালারটা দিয়েছি আমরা, সেই কালারের উপরে যদি আমরা এই ফাঁকা সাদা অংশ ফাঁকাটা বাড়াতে চাই তাহলে কি লিখতে হবে? মার্জিন। আমি দিয়ে দেখাই, মুছে দেবো পরে, দিয়ে দিয়ে দেখাই। হ্যাঁ, এখানে যাই, দেখো, MARGIN, মার্জিন। ওপরে ফাঁকা করব, মার্জিন ওপরে দিব, তাহলে মার্জিন কি লিখতে হবে? টপ। থ্যাংক ইউ, টপ। আমি একটু বেশি করে দেই যেন তোমরা ভালো করে এটা অনুধাবন করতে পারো আসলে মার্জিনটা কোনটাকে দেওয়া হয়। 100 পিক্সেল দিলাম, এই কালার সহ পুরোটা নামে আসবে। কত পিক্সেল আসছে? কোনটা ফাঁকা হয়েছে বুঝতে পারছি। এবার আমি প্যাডিং 100 পিক্সেল দিয়ে দেখি এইবার কোনটা ফাঁকা হয়। তোমরা আশা করো কোনটা ফাঁকা হবে। আচ্ছা, আমি আগে দিয়ে নিই, প্যাডিং টপ, টপ 100 পিক্সেল। প্যাডিং দেওয়ার অর্থ হলো, এই যে লেখা আছে না, এই লেখা থেকে এই সাদা কালার, মানে সরি কালার পর্যন্ত আছে না, এটার এরিয়া বেড়ে যাবে। আপনি মুখ ওখানে নিয়েছেন কেন? হ্যাঁ, ওটা শর্ট করে তো, কারেন্ট আছে, নর্মাল ভোল্টেজে শর্ট করে। এখন হাত দিলে শর্ট করবে। আচ্ছা ঠিক আছে, না এই মাঝে মাঝে শর্ট খেতে হয়। দেখো তো ভাই কোনটা বেড়ে গেল। তাহলে মার্জিন মানে বুঝতে পারছি। মার্জিন মানে কোনটা তাহলে বলো তো ভাইয়া? মার্জিন মানে হলো এই উপরের অংশ ফাঁকা করা। এই পাশে ফাঁকা করতে চাইলে মার্জিন কোনটা হবে? এই পাশে মানে কি বলতো ভাইয়া? লেফট, এই পাশে রাইট। এটা বটম, এটা টপ। বুঝতে পারছি ভাইয়া? মার্জিন। আর প্যাডিং যদি বলি তাহলে এই লিখার উপর থেকে ফাঁকা করার জন্য প্যাডিং টপ, লিখার নিচ থেকে ফাঁকা করার জন্য প্যাডিং বটম, এই পাশে প্যাডিং রাইট। মনে থাকবে তো ভাইয়া? প্যাডিং মানে হলো ভেতরে, মানে অভ্যন্তরীণ ফাঁকা করা, আর মার্জিন মানে হলো কি? বাহিরে ফাঁকা করা। বুঝতে পারছি? দুটা ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, আমি এটাকে মুছে দিই, তারপরে আবার ডিজাইনটা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ সেকেন্ড প্যাকেটের মধ্যে বাইরে গেলে আর কাজ করবে না তো। সেকেন্ড প্যাকেটের ভিতরেই সব কাজ করতে হবে, অবশ্যই ক্লোজ করতে হবে, পুরো ডিজাইনের পর ক্লোজ করতে হবে। এই তোমাদের কিন্তু এত বড় ডিজাইন আসবে না, তোমাদের কেন করছো এটা জেনে রাখো। অ্যাডমিশনে এটার উপর অনেক ইয়ে আসবে, MCQ আসবে। ফাইনালে টেস্ট পরীক্ষাতে এইগুলোতে MCQ প্রচুর পরিমাণে এখান থেকে হবে। এই টেবিল থেকে যদি প্রশ্ন হয় ট্যাগ এবং ডিজাইন থেকে হবে। তোমাকে বলা হলো ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য CSS এ কোন নির্দেশনা দেওয়া হয়? ফন্ট সাইজ পরিবর্তন, তাহলে কি লিখতে হবে? ফন্ট সাইজ। ফন্ট সাইজ করবে না, লেখার সাইজ ছোট বড় করার জন্য কোন নির্দেশনা দেওয়া হয়? তখন কি ফন্ট সাইজ। বুঝতে পারছো? আবার প্যাডিং দ্বারা CSS কি বোঝানো হয়? অভ্যন্তরীণ ফাঁকা করা। হ্যাঁ, বুঝতে পারছো? বা লেখার উপরে, কন্টেন্টের উপরে ফাঁকা করার জন্য CSS এ কোনটা? কন্টেন্টের উপরে প্যাডিং, কন্টেন্টের উপরে প্যাডিং। এবং সবার উপর থেকে যদি পেজটাকে উপর দিকে ফাঁকা করতে চাই, পেজ উপর দিকে ফাঁকা করবো তাহলে প্যাডিং। পেজটাকে উপর দিকে ফাঁকা করলে কি? সরি, মার্জিন, সরি সরি মার্জিন। কন্টেন্ট, এই লেখা ডাইনামিকের, এটা কন্টেন্ট, এইটা কন্টেন্ট, এগুলো সবগুলো হলো কন্টেন্ট। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এই পিক্সেলটা রাখি না রাখি? এই পিক্সেলটা খুব জ্বালাচ্ছে, তবে প্যাডিং টপটাকে রাখি, এটাকে 10 পিক্সেল, সরি 15 পিক্সেল দিয়ে রাখি। আর মার্জিনটাকে, এটাকে আমার দরকার নাই আপাতত। হচ্ছে ভাইয়া? বুঝতে পারছি। সমস্যা আরেকটা আছে, দেখো নিচে ফাঁকা হয়নি। এবার কি বলতে হবে? আবার নিচেও প্যাডিং দিব না? PADDING, প্যাডিং, BOTTOM, বটম। বটম কত পিক্সেল? 15 পিক্সেলই দিলাম, যেন সমান হয়, না হলে তারপরে আমরা আবার চেঞ্জ করবো। আসছে সমান? আসছে না ভাইয়া? আচ্ছা, তোমরা চাচ্ছ, মনে করে না তোমরা চাচ্ছ ভাইয়া এই যে কালারের চারপাশে একটা কালো দাগ হলে ভালো হতো না? এটাকে বলা হয় বর্ডার। এটাকে কি বলা হয়?
বর্ডার আনার জন্য এখানে আমি আরেকটি নির্দেশনা দিব। কি নির্দেশনা দিব? বর্ডার আনার জন্য শুধু বর্ডারই বলবো, BORDER, বর্ডার কোলন। এবার বর্ডার, যখন বর্ডার বলবা তখন অবশ্যই 3টা নির্দেশনা তাকে দিতে হবে। প্রথম নির্দেশনা হলো বর্ডারের সাইজ কতটুকু হবে, মানে মোটা হবে না চিকন হবে। আমি বলে দিলাম সাইজ 1 পিক্সেল, সরি 1 পিক্সেল স্পেস, মানে চিকন। তার থেকে মোটা হলে 2 পিক্সেল। আমি যদি এটা চেঞ্জ করব, এখনই দেখা যাবে না, 1 পিক্সেল মানে অনেক চিকন হবে, দেখা যাবে না, চেঞ্জ করব, জাস্ট দিয়ে দেখাচ্ছি তোমাদের। এরপর বর্ডার হালকা হলে কি বোঝা যাবে? গাঢ় হতে হবে না, তাই কালার হবে কি সলিড, SOLID, সলিড। এইবার কালার হিসেবে বর্ডারের কালার কেমন চাও তোমরা? লাল, ব্ল্যাক, ব্ল্যাক। তাহলে কি কি নির্দেশনা দিলাম? প্রথমে বর্ডারের সাইজ কত হবে, তারপরে বর্ডারের কালার যেটা হবে সেটা কি একদম ডিপ হবে কিনা, ডিপ হবে, সলিড হবে, তারপরে বর্ডারের কালার কেমন হবে তা বলে দিচ্ছি। দেখি আমাদের বর্ডারটাকে কাজ করছে কিনা, কাজ করছে, দেখা যাচ্ছে না, না? এবার ওইটাকে 1 এর কাছে 10 বাড়াই, দেখো এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এবার, বুঝতে পারছো ভাইয়া? সাইজটা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, সাইজ কতটুকু চাচ্ছ? 10, না না না, প্রথম এরিয়াটার কাজই হলো সাইজ। প্রথমে তোমাকে সাইজ দিতে হবে, তারপরে বলে দিতে হবে যে এইবার ওই যে বর্ডারটা চাচ্ছ সেটা কি একদম ডিপ কালার হবে না লাইট কালার হবে। সলিড না দিলে আসবে কিন্তু বোঝা যাবে না, সলিড দিতে হয় না, বর্ডার কখনো সলিড মানে হালকা হয়, লাইট হয়। বর্ডার দিচ্ছি যেন যেন চারপাশে একটা এরিয়া থাকে, নির্দিষ্ট থাকে, হ্যাঁ, এর জন্য। আচ্ছা, দেখো তো ভাই 5 পিক্সেল আসছে, এবারে সুন্দর লাগছে। আচ্ছা, তোমাদের শেখানোর জন্য ডিজাইন খুব যে ভালো হচ্ছে তা না, জাস্ট বোঝাচ্ছি এখান থেকে যে বর্ডার আনতে হলে কি করতে হয়। ডিজাইন যে অনেক আকর্ষণীয় হচ্ছে তা না কিন্তু, হ্যাঁ, আকর্ষণীয় হোক বা না হোক, আমি তোমাদের দেখাচ্ছি যে ডিজাইন করার জন্য কখন কোনটা ব্যবহার করবো। এবার তোমার মনে চাচ্ছে, চাইতেই পারে, মনে চাচ্ছে এই যে 4 কোণ আছে না, এই বর্ডারটাকে তুমি একটু গোল করবা, তখন কোন নির্দেশনা দিবা? বর্ডারকে বাঁকা করবা, বর্ডার আর বাঁকা করার জন্য কি বলতে হয়? রেডিয়াস। তাহলে এবার নির্দেশনা দিব BORDER, বর্ডার হাইফেন RADIUS, রেডিয়াস। আমি বললাম 50 পিক্সেল, একদম গোল হয়ে যায়। তাহলে তুমি আশা করছো কি বলো তো ভাইয়া, চেঞ্জ কি হওয়ার কথা? এই পাশে গোল হয়ে যাওয়ার কথা না ভাইয়া? দেখি তো গোল হয় কিনা, হয়েছে, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে মোটামুটি একটা ডিজাইন হলো। এবার হবার তারও কি হবার করা, হবার করলে কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক না? আচ্ছা, একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন করবো, হ্যাঁ। তাহলে মনে করে নাও টাচ করলাম, হবারটাও আমি তোমাদের এখানেই দেখা দিচ্ছি। এইটা হলো স্বাভাবিক অবস্থায় H1 এর ডিজাইন। এটা যদি মাউসটা এরপর নিয়ে যায় তাহলে যেন এর পরিবর্তন ঘটে। কি কি পরিবর্তন আমরা আস্তে আস্তে বলবো। তাহলে আগে বলো তো ভাইয়া, এটা কোন ট্যাগের মধ্যে আছে? H1 ট্যাগের মধ্যে। তাহলে এবার আবার বলছি আমরা, H1 তুমি সামনে আসো, কোলন দিয়ে বললাম যদি তোমাকে হবার করা হয়, HOVER, যদি তোমাকে হবার করা হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট। এবার তুমি কি কি হবা সেটা আমি এখন বলে দিব। কি বলতে পারি? ব্যাকগ্রাউন্ড আমি দিলাম, কি দিতে পারি ব্যাকগ্রাউন্ড, বলো একটা কালার বলো ভালো দেখে। বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিই নাকি? কমন কালার, বাংলাদেশ কালার দিয়ে দিচ্ছি। পরে পছন্দ না হলে কিছু করার নাই। দেখো তো ভাইয়া আসছে, টাচ করলে কি চেঞ্জ হচ্ছে? আচ্ছা, এইবার আমি আরো বলে দিচ্ছি যে লেখা মানে বর্ডারের কালারও যেন চেঞ্জ হয়ে যায়, বর্ডারের কালারও যেন চেঞ্জ হয়ে যায়। তাহলে কি লিখতে হবে? BORDER, বর্ডার, বর্ডার রেডিয়াস না, বর্ডারের কালার চেঞ্জ করবো তো না, তখন রেডিয়াস মানে বাঁকা করার জন্য। আচ্ছা, 5 পিক্সেল, SOLID, সলিড। এই সবুজের সাথে কি মানবে? ডার্ক সবুজ দিই না, ডার্ক গ্রিন, ডার্ক, দেখি কাজ হয় কিনা। দেখা তো হচ্ছে ভাইয়া, এইটাই মনে হয় মানাচ্ছে নাকি? মানাচ্ছে। চারপাশে গাঢ় সবুজ আর ভেতরে হালকা সবুজ। আচ্ছা, এখানে আমরা লাইট গ্রিন দিতে পারি। কি দিলাম? লাইট গ্রিন। যদি তোমাদের
পছন্দ হতে পারে, বুঝতে পারছো ভাইয়া? এটা ডার্ক গ্রিন, এটা লাইট গ্রিন। ওকে, আচ্ছা হ্যাঁ ভাইয়া। হবারে এই দেখো, হবারের মধ্যে আমরা কয়টা নির্দেশনা দিচ্ছি দেখো তো ভাইয়া, এই একটা দুইটা, আরো নির্দেশনা দিব না? তার মানে কাকে নির্দেশনা দিচ্ছে বলো তো ভাইয়া? H1 কে। এই দেখো, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। দাঁড়াও শুনো, ওই একটা প্রশ্নের অ্যান্সার করলে তোমার প্রশ্ন সলভ হয়ে যাবে। দেখো, H1 দ্বারা বোঝানো হচ্ছে যখন মাউস উপরে নিয়ে যাবে না, সব সময় কেমন থাকবে, মানে এই ডিজাইনটা সবসময় কেমন থাকবে তা উপরের এইটা দ্বারা বোঝানো হচ্ছে। এইবার যখন মানে এই ডিজাইন কি সবসময় হবে? দেখো তো এখন কি সবুজ আছে, কখন হবে এইটা বলে দিচ্ছে যদি হবার করা হয়। হবার মানে কি, যখন মাউস নিয়ে যাবে তখন এটা অ্যাক্টিভ হবে না স্যার অ্যাক্টিভ। তারপরে এটা অ্যাক্টিভ হবে কখন, যখন হবার করা হবে। হবার করার অর্থ হলো মাউস যখন নিয়ে যাওয়া হবে, বুঝতে পারছো ভাইয়া? এর জন্য একই জিনিস দুইবার করছি, একবার কি H1 দিয়ে ডিজাইন করলাম, আরেকবার H1 দিলাম কিন্তু ক্লোন দিয়ে বললাম যদি হবার করা হয়, মানে ক্লোন হবার। এই দেখো এখানে, এই দেখো উপরটা, এই দেখো এইটা শেষ হয়েছে এখানে, বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? তাহলে এখানে শুরু হয়েছে, এখানে শেষ হচ্ছে, এই ডিজাইনটা এখান থেকে এই পর্যন্ত। সব আস্তে আস্তে একটা একটা করে করছি না। আচ্ছা ভাইয়া, এটা মোটামুটি হয়ে গেছে, আমরা এটার আর হাত না দিই। হ্যাঁ বলো, এই যে নিচেটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ও এই পুরোটার ব্যাকগ্রাউন্ডে। ভাই আমি কাকে ডিজাইন করছি বলো তো? না, এইটা হলো, এই পুরোটা হলো বডি। আর তুমি চাচ্ছ কি পুরো বডির কালার চেঞ্জ হোক? এই দেখো এখনই করে দিচ্ছি। বডি সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ড। এবার বলো তো ভাই কাকে নির্দেশনা দিচ্ছি, কাকে ডাক দিচ্ছি? বডিকে। তাহলে এবার দেখো বডি কালার আসবে। বডি কালার কি চাও বলো তো ভাইয়া? হলুদ কালার, ঠিক আছে। আর রেড, আরে রেড, ঠিক আছে রেড, ঠিক আছে আসছে। হলুদ কালার দিলে ভালো লাগবে। এই স্টেবলটা দেখাবো, এই যে স্টেবল, এই এই দেখো বডি, এই দেখো এই পুরো বডি কালার চেঞ্জ করেছে, বুঝতে পারছো? বডিটা বুঝতে পারছো ভাই, বডি কালার। আচ্ছা যেহেতু বডি কালার দিয়েছি, আর আমরা বডি কালার সরাচ্ছি না, আমরা বডিটা একটু হালকা করে দিচ্ছি, সাদার মধ্যে একটু হালকা এরকম কালার দিয়ে দিচ্ছি। হবে এটা? হলুদ দিলে বেশি ভালো লাগে। হলুদ দিলে বেশি ভালো লাগতো। আচ্ছা থাক, এটাই ঠিক আছে। আচ্ছা এইবার আমরা ডিজাইন একজনের করা শেষ। ভাইয়া দেখো তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কাকে? বডিকে, তার মানে পুরো বডি কালার হয়ে গেছে। আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কাকে বলো তো ভাইয়া? H1 কে, তাহলে H1 এর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আবার এখানে দেখো ভাইয়া হবার করার জন্য কালার দিয়েছি, তাহলে হবার করলে কালার চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি? হ্যাঁ, হবার তুমি কাকে হবার করছো তার উপর নির্ভর করবে। H1 কে একবারই হবার করতে পারছি, বুঝতে পারছি? আচ্ছা এবার আমাকে বলো তো একটু ভাইয়া, আমি H1 এর ডিজাইন করা শেষ করে ফেলেছি, এবার কাকে ডিজাইন করব? বডিকে ডিজাইন করব না কোনটা আছে? এইচ এর নিচে প্যারাগ্রাফ আছে না, এইটাকে ডিজাইন করব ভাইয়া। চলো ডিজাইন করি, এবার তোমাদের থেকে শুনে শুনে ডিজাইন করব, দেখি তোমরা কতটুকু শিখছো। তাহলে কাকে কল করবো এবার? প্যারাগ্রাফ ট্যাগ না, তাই ডাইরেক্ট পি ট্যাগ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এবার বলো তো ভাইয়া কি করতে চাচ্ছ? লেখাগুলো একটু ছোট আছে, একটু বড় করো। তাহলে কি লিখতে হবে? এফ ও ফন্ট হাইফেন এস আই জেড সাইজ। কতটুকু চাও? 10 পিক্সেল ছোট হয়ে যাবে। এই 5 মানে কি, দেখ দিয়ে দিই 5 পিক্সেল, দেখো কি হয়। বুঝতে পারছো? একটা স্ট্যান্ডার্ড মান হলো 18 পিক্সেল, স্ট্যান্ডার্ড মান বলছি। হ্যাঁ আচ্ছা, আর হ্যাঁ আগের মতো থাকলো না। আচ্ছা তাহলে 22 পিক্সেল দিয়ে দিই, তাও স্ট্যান্ডার্ড মান হবে। হ্যাঁ ভাই, ছোট বড় দুটা, 0 পিক্সেল দিলে একদম নাই হয়ে যাবে, 1 পিক্সেল দিলে ছোট হয়ে যাবে, বুঝতে পারছো? যত বড় মানে এখানে যা ইচ্ছা, ওই যে মন মতো করে ছোট বড় করতে পারো। হ্যাঁ
আচ্ছা এটা ফন্ট সাইজ গেল। আর কি করতে চাও বলো তো ভাই? আমি চাই এটার পিছে একটা কালার চেঞ্জ, আলাদা কালার আছে। কি ব্যাকগ্রাউন্ড কালার? এবার হলুদ দেন ভাইয়া, হুম, এবার হলুদ। এবার হলুদ। চলে আসছে। কি হলো চাও বলো? দুইটা অপশন আছে। উপরেরটা। ওইটাতে ঠিক আছে। আসছে ভাইয়া। বেশি সুন্দর। আচ্ছা লেখাটা হলুদের সাথে এটা মানাইছে, কালোটাই মানাইছে। আচ্ছা কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি বলতো ভাইয়া? সমস্যা হলো একদম হলুদ কালারের সাথে লেগে লেখা আসছে না। হ্যাঁ কি দিতে হবে? থ্যাংক ইউ। তোমার কিন্তু ডিজাইন ধরে ফেলেছো, আজকে কিন্তু ডিজাইন ধরে ফেলেছো। এই অনেক সময় কথাগুলো কিন্তু ক্লিয়ার নাও আসতে পারে, মাঝে মাঝে এটা মিস চলে যাচ্ছে, তখন কিন্তু সাউন্ড নাও আসতে পারে। হ্যাঁ আচ্ছা এইবার বলো তো ভাই, তাহলে লেখাকে যদি সরাতে চাই, হলুদ কালার একটু ভেতরে চাই, তাহলে কি দেবো আমরা? প্যাডিং। PADDING প্যাডিং। প্যাডিং কোন পাশে দেবো? চারপাশে দেবো। তাহলে আমরা আর কিছু বলবো না, টপ বটম এগুলো কিছু বলবো না। এবার কত পিক্সেল চাও চারপাশে? চারপাশে হবে 20 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ 3বার লিখতে হবে। আর একসাথে যদি চারদিকে চাও তাহলে শুধু প্যাডিং লিখবা। দেখাতে ভাইয়া আসছে চারপাশে। যদি আলাদাভাবে দিতে চাও তাহলে আলাদাভাবে 4বার দিতে হবে, শুধু প্যাডিং দিতে হবে। এই যে প্যাডিং লিখে 20 পিক্সেল, তার মানে এপাশেও 20 পিক্সেল, এপাশেও 20, এপাশেও 20, এপাশেও 20। বুঝতে পারছো? হচ্ছে ভাইয়া, আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা লেখা কি মোটা করতে চাও? লেখাগুলি হচ্ছে সবুজ কালার করা যাচ্ছে না। লেখা সবুজ কালার করতে যাচ্ছ? ঠিক আছে, দেখি এর পছন্দ কেমন। COLOR এই লেখার কালার চেঞ্জ করবো, তাহলে কি লিখতে হবে? আমি ভুল করে রেখে ফেলেছি ওই জন্য কালার। তাহলে কি দেবো? কি সবুজ? ওই যে ডার্ক না লাইট? চার্চের উপরে যেরকম কালার থাকে। ও আপনি কি ব্রাজিলের কথা বলছেন? ব্রাজিলের ব্রাজিল ভক্ত। আচ্ছা ডার্ক হয়েছে। সেই সুন্দর লাগতেছে। হুম, আচ্ছা একজনের পছন্দ। শিকা হলেই হলো আচ্ছা ভাইয়া, ঠিক ছাই আছে, কেরামি খাই। আচ্ছা ঠিক আছে। এবার বলো ভাইয়া, লেখাটা হলো, আর কি চাচ্ছ বলো? আর চাচ্ছি 7-up স্টিকার। হুম, আচ্ছা ভাইয়া এই যে এখানে ফাঁকাটা একটু বেশি আছে, এটা কমাতে চাও কি? বর্ডার রেডিয়াস করবো, মানে এটাকেও বাঁকা করবো কি? আচ্ছা আবার বর্ডার রেডিয়াস করি, তাহলে বর্ডারটাকে বাঁকা করি। আচ্ছা বর্ডার কি দিতে চাও? এখানে বর্ডার দিতে চাও কি? বর্ডার না দিই, বর্ডার দিলে কিন্তু ভালো লাগবে না, হলুদের সাথে বর্ডার দিলে ভালো নাও লাগতে পারে। বর্ডার রেডিয়াস দিই, মানে একটু বাঁকা করে দিই। BORDER বর্ডার, RADIUS। বর্ডার রেডিয়াস কত পিক্সেল দেয়? এখানে আমি 5 পিক্সেল দিব, অনেক কম দিব যেন এখানে একদম এইরকম গোল না হয়ে যায়, হালকা করে এরকম একটু বাঁকা থাকে। হ্যাঁ কন্ট্রোল S, দেখো হয় কিনা। হালকা করে বাঁকা হয়েছে, দেখেছো ভাইয়া? হুম, আরেকটু দেবো। 7 পর্যন্ত দিই, সুন্দর লাগবে। হয়েছে নাকি আরেকটু দিব? 10 হুম, 7-ই ঠিক আছে। আসছে এবার? এবার সুন্দর সুন্দর আসছে না ভাইয়া? আচ্ছা ক্লিয়ার ভাইয়া। আচ্ছা আর হবার টবার করলে কিছু হবে, এরকম কিছু দেবো কি? হ্যাঁ আচ্ছা হবার করলে দিই, তাহলে পি কে হবার করলে খুব একটা জিনিসই চেঞ্জ করবো, পি ক্লোন হবার, HOVER হবার। এই যখনই বুঝবে না সাথে সাথে আটকাই দিবে আমাকে, ভাইয়া আমি ওটা পারিনি, আমাকে আবার রিপিট করেন। পারবেন না বলতে? ঠিক আছে দেখি, বলি তো পারবো, কিন্তু আজ পর্যন্ত কেউ আটকায়নি, এরকম বলেই না। কেন যে বলে না আমি বুঝে পাই না, ভয় পাই না কি? আমি কি ভয়? না লিস্ট আইটেমকে কল করতে হতো, আনঅর্ডার লিস্ট, তারপর লিস্ট আইটেম কার মধ্যে আছে সেটা আগে। হুম, আচ্ছা এবার লেখো। এবার হবার করলে আমি কালার লিস্ট আইটেম, আজকে মেনুতে যাব, একটা একটা করে করানোর পর আমরা মেনুতে যাব। হ্যাঁ এইবার ভাইয়া খেয়াল করো, একটা একটা করে ডিজাইন শেখাচ্ছি ভাইয়া, ডিজাইন অনেক ভালো হচ্ছে না, কিন্তু আমি তোমাদের ডিজাইনের পয়েন্টটা বোঝাই দিচ্ছি যে কখন কোনটা ব্যবহার করতে হয়, বুঝতে পারছি। আচ্ছা এবার ভাইয়া আমি চাচ্ছি যদি হবার করা হয়, এই যে লেখার কালার এটা আছে না, ওইটা লাল হয়ে যাক, তার মানে আমি এখন লেখা পড়ছি, তাহলে রেড কালার চলে আসুন, ঠিক আছে। তাহলে লিখবো শুধু কালার, COLOR কালার,
কি হবে? রেড। আচ্ছা, এবং যখন পড়বো তখন লেখার সাইজ যেন একটু বড় হয়ে যায়, পড়া যেন সুবিধা হয়। ঠিক আছে, তাহলে FONT ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত পিক্সেল ছিল এটা ভাইয়া? 25 ছিল, 22, আমরা 27 দিয়ে দিলাম। একটু বড় হোক, বেশি বড় করবো না। আবার আমি চাচ্ছি লেখাটা একটু মোটাও হয়ে যায়, চেনা শুরু হয়। লেখা মোটা করা, ফন্ট উইথ উইথ কত? বোল্ড, BOLD, বোল্ড। ভাইয়া খেয়াল করো, এখানে কি বোল্ড আছে লেখা? রিলোড দেই, এবার পড়া সুবিধা হবে না ভাইয়া? উইথ উইথ মানে কি মোটা, মানে পুরুত্ব কেমন হবে, লেখার পুরুত্ব কেমন হবে। এই দেখো পুরুত্ব কি করে দিছি বলো তো ভাই? বোল্ড, যেন মোটা হবে। ফন্ট সাইজ মানে লেখার সাইজ কত বড় হবে, লেখার সাইজ কত পিক্সেল দিছি? 27। এই দেখো লেখা বড় হয়ে যাচ্ছে না? এই যে ছোট বড়, ছোট বড়। হ্যাঁ, লেখা ব্যাখ্যা করা যাবে। তো লেখা ব্যাখ্যা করার জন্য এখান থেকে না করে আমরা ইটালিয়ান ট্যাগ দিয়ে দেবো, যেটাকে মনে চাপে যে লেখা ব্যাখ্যা করবো, তো ওটাই সহজ হবে। এখানে অনেকগুলো করতে হবে। হ্যাঁ, স্টেপে লিখে দিতে হবে। হ্যাঁ বলো। ও এইখানে এখানে প্রত্যেকটাই লেখা, ওইটা তখন আবার নামকরণ আলাদাভাবে করতে হবে। মনে করে মনে করেন আমি এতটুকু, একজন তারপর একজন একজন করে বলো ভাইয়া, একজন করে। মনে করেন আমি এতটুকু চাচ্ছি, তোমার প্রশ্নের উত্তর আমি এতটুকু ভাইয়া, আমি কালার চেঞ্জ চাচ্ছি, তাহলে এটাকে আলাদা একটা ট্যাগের মধ্যে রেখে ওটার নামকরণ করতে হবে, তখন আবার ওটাকে ডিজাইন করতে হবে। বুঝতে পারছো ভাইয়া? লেখা বাগ এখান থেকে ইটালিয়ান দিয়ে দিবা ভাইয়া, এই দেখো আই ট্যাগ দিয়ে দিবা, বাস হয়ে গেল। এখানে আই ট্যাগ দিবা, এই দেখো আই ওপেন। মানে মনে রাখবা, ডিজাইন থেকে সব খাটাখাটনি করতে গেলে খাটাখাটনি বেশি হয়ে যাবে। এই জন্য কি করবা, যখন বাঁকা টাকা করবা, যেটা ট্যাগ দিয়ে হয় সেটা ট্যাগ দিয়েই করবো। দেখো বাঁকা হয়েছে, বাঁকাই ভালো লাগছে তো, ঠিক না? বাঁকাই ভালো লাগছে। থ্যাংক ইউ আইডিয়াটা দেওয়ার জন্য। হয়েছে ভাইয়া, বুঝা গেছে? কোনটা বোল্ড? ও ডিজাইনে, এই দেখো উইথ মানে ফন্ট উইথ মানে কি, ফন্টটাকে কতটুকু হাইট, হাইট দেওয়া যাবে না। হাইট বলতে কি, ফন্ট হাইট যেটা বলছো, হাইট কেন দিবে? হাইট মানে উচ্চতা, উচ্চতা না দিয়ে আমরা কি দিছি? ফন্ট সাইজ, মানে ফন্টটা কত বড় হবে, মানে হাইট না দিয়ে ওটা দিয়ে চারপাশে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এবার আর কারো কোনো প্রশ্ন? সুন্দর হয়েছে, যতটুকু হয়েছে সুন্দর হয়েছে। এই পর্যন্ত কারো সমস্যা আছে ভাইয়া? কিন্তু আমার একটা সমস্যা আছে, ডাইনামিক ক্যারিয়ারে ভর্তি চলছে। সো এইটা আমি এখন কি করতে যাচ্ছি, আমার নিজ দিয়ে লেখা দেখাতে যাচ্ছি। কি দেখাতে যাচ্ছি ডাইনামিক ক্যারিয়ারে? ওই যে হয় না তোমাদের ওয়েবসাইটে লেখা থাকে না যে তোমরা যদি অ্যাডমিশন, সরি তোমাদের ওই যে ফর্ম ফিলাপের যখন সময় আসে, ফর্ম ফিলাপের সময় এই সময় থেকে এই সময় কলেজে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, চলে যায় না লেখা? ওই ব্রেকিং নিউজ চাচ্ছি আমি। ব্রেকিং নিউজ কি, ডাইনামিক ক্যারিয়ার নতুন ব্যাচে ভর্তি চলছে। ওকে, আমরা তাহলে এই স্টেমেলে এখানে একটা লেখা লিখতে চাচ্ছি, যে লেখাটা এক পাশ থেকে আসবে আরেক পাশে। কোন ট্যাগ দিব? মার্কিউ। থ্যাংক ইউ। কি ট্যাগ? মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ, মার্কিউ ট্যাগের কাজ হলো লেখাকে মুভমেন্ট করানো, সরানো। এর মধ্যে লিখলাম বাংলা দিয়ে লিখছি। হ্যাঁ, 2027 লেখাকে মুভ করা, দেখো এখনই দেখাচ্ছি। সালে ওকে, এটাই তো না? ঠিক আছে, তাহলে আমাদের ব্রেকিং নিউজটা কি বলতো ভাইয়া? ডাইনামিক ক্যারিয়ারে 2027 সালে ভর্তি চলছে। ওকে, এইবার
রিলোড দিই। হচ্ছে ভাইয়া? হচ্ছে না? এইটাকে একটু ডিজাইন করব আমরা। এটাকে ডিজাইন করা আমাদের খুব জরুরি, তাই ডিজাইন করে নিয়ে আচ্ছা সবাইকে জানাই দিবা ভাইয়া। হ্যাঁ সব করা যাবে ভাইয়া, সব করা যাবে, আস্তে আস্তে আমরা করি। হ্যাঁ আচ্ছা তাহলে কোন ট্যাগ বলো তো ভাইয়া? লেখাটা কোন ট্যাগের মধ্যে আছে? মার্কিউ ট্যাগ, বুঝতে পারছো? তাহলে মার্কিউ ট্যাগের কাজ বুঝতে পারছি, লেখাকে মুভমেন্ট করা, এক পাশ থেকে আসবে আরেক পাশে চলে যাবে, এটাকে। হ্যাঁ ভাইয়া, ও প্যারাগ্রাফ তো আলাদা, এটা আলাদা না ভাইয়া? প্যারাগ্রাফ এটা আর এটা আলাদা। আচ্ছা এই যে বড় হচ্ছে সাইজ, এটাকে একটু হবারটাকে বন্ধ করে রাখি, প্যারাগ্রাফটা খুব জ্বালাচ্ছে। এটাকে, এটা তুলে নেছো না ভাইয়া? বুঝে ফেলেছো? মাথায় ঢুকাই ফেলেছো? ফেলে দিলাম। মানে খুব জ্বালাচ্ছে, এই দেখো খুব জ্বালাচ্ছে, নাই হয়ে যাচ্ছে নিচেরটা। আমি আরো ডিজাইন করবো, এবার আর সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এইবার ভাইয়া খেয়াল করো, এই যে লেখাটা যাচ্ছে এর একটা ব্যাকগ্রাউন্ড থাকার দরকার আছে না নাই? দরকার আছে। তাই আমরা কি করব, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব, এম বাংলা মার্কিং। তাহলে কল করলাম কাকে বলো তো ভাইয়া? মার্কিউ ট্যাগ। এই দেখো নিচে যে মার্কিউ ট্যাগ আছে না, এই মার্কিউ ট্যাগকে কল করলাম। এবার বললাম যে তোমার যেন একটা ব্যাকগ্রাউন্ড আসে, ব্যাকগ্রাউন্ড কালার একদম রেড সিগন্যাল দিয়ে রাখি। কেন? হ্যাঁ সাদিয়া আছো? সাদিয়া, সাদিয়া আছো? নাই, তোমাদের অনেকগুলো অনুপস্থিত। আচ্ছা কোনটা? না ইয়া দি, ডার্ক ব্লু দি, এটা ভালো লাগবে। এই যে ফেসবুকের যে ইয়া আইকন আছে দিয়ে, আর ডার্ক ব্লু দিয়ে দেখি কি হয়। লেখা বোঝা যাবে না, ওটাকেও লেখা বোঝানোর জন্য তোমরা আমাকে বলবে। লেখা তো ঠিকই বোঝা যাচ্ছে না, এইবার লেখাকে বোঝানোর জন্য আমাকে বল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা প্রবলেম হবে, ওইটা সলভ হয়ে যাবে। কালার কি দিব? কালার সমস্যা সমাধান হলো, সমাধান হলো, কিন্তু সমস্যা কিন্তু একটা আছে। ওই দেখো এরিয়াটা, নীলের কালারের, কালারের এরিয়াটা অনেক চিপা হয়ে গেছে। আমার সার্ভার বুঝতে পারবে যে ভর্তি চলতেছে, তাহলে আমি একটু মোটা করে দিই যেন সহজে দেখা যায়। তাহলে কি কি বাড়াবো বলো তো ভাইয়া? হাইট, এই হাইট, প্যাডিং আছে তো, প্যাডিং থাকবে। আগে এই নীল এরিয়াটাকে যদি বড় করতে চাই তাহলে বলবো হাইট, নীল কালারের এরিয়াটা হাইট। প্যাডিং দিলে শুধু লেখার উপর থেকে ফাঁকা হবে, লেখার নিচ থেকে ফাঁকা হবে, মানে ওই লেখা একই বিষয় আসবে, তোমরা চোখে বুঝতে পারবে না। কিন্তু প্রবলেমটা কি হবে, নীলের এরিয়াটা কখনো বড় হবে কখনো ছোট হবে। কোনটা মার্জিন কেন দিবা? মার্জিন তো উপরে নিচে দিবা, সাইডে দিবা। আচ্ছা দিয়ে দেখা, আচ্ছা তোমাদের দিয়ে দেখাচ্ছি। দেখো মনে কর নাও 70 পিক্সেল দিয়ে দিলাম হাইট, কি হয় ঘটনা দেখো। এই দেখো শুধু নীলের সাইজ কত লিখেছি, মানে এইটা নীল এরিয়াটাকে বলে দিলাম তুমি কত মোটা হও, 70 পিক্সেল মোটা হয়েছে খালি নীল এরিয়াটা। কিন্তু এইবার দেখো তো লেখাটা একদম উপরেই আছে না, ওই লেখাকে বলবো তুমি উপর থেকে কিছুটা নিচে নেমে আসো। এখন কি বলতে হবে? অ্যালাইন সেন্টার দিলে আসবে না, টেক্সটাইল দিলে। হ্যাঁ প্যাডিং কোথায় দিব? উপরে, মানে কি টপ। থ্যাংক ইউ, দিয়ে প্যাডিং টপ। বেশি বেশি প্রবলেম বের করবো, বেশি বেশি সলভ হয়ে যাবে। কত পিক্সেল? 50 দিলে এরিয়ার বাইরে চলে আসবে। আচ্ছা আমরা 20 পিক্সেল দিয়ে দেখি কতটুকু হয়। হয়নি না? আচ্ছা 50 দিয়ে দিই, এবার হয়েছে না? এবার হয়েছে না? আচ্ছা হয়েছে তো হয়েছে, লেখাটাকে এত ছোট রাখলে ভালো হবে না, লেখাটাকে একটু বড় করেই যেন দেখে ছেলেবেলে বুঝতে পারে হ্যাঁ চলছে, হ্যাঁ ভর্তি চলছে। হ্যাঁ হ্যাঁ হাইট দিলাম কার? প্যাডিং দিলে কি হতো না? তাও হবে, একই বিষয় আসবে। তাহলে অত বড় হবে না, টপ আর বটম দিলে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা এটা কেটে দিই, তোমার ইয়ে অনুসারে দেখো এইরকম আসবে। হ্যাঁ এবার কি চাচ্ছ? প্যাডিং বটম চাচ্ছ না ভাইয়া?
বিও ডাবল কিউ ও এম বটম কত পিক্সেল 50 পিক্সেল। হ্যাঁ সমান আসবে, একই রকম আসবে, একই রকম আসছে না, একই রকম আসছে। তো এইটা দেওয়ার থেকে এইটা দেওয়া বেটার হয়। হ্যাঁ ওভাবে দিলেও একই আসছে, এইভাবে হাইটটা দেওয়াটাই বেটার হয়। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বললা এইভাবেই রাখলাম। এইবার ভাইয়া লেখার সাইজটা আমার কাছে খুব ভালো লাগছে না, ছোট হয়ে গেছে। কি করবো আমরা? FONT ফন্ট SIZE ফন্ট সাইজ কত পিক্সেল দেই? একটু বেশি পিক্সেল দিয়ে দেই যেন চোখে একদম পড়ে যায়। আসছে ভাইয়া দেখো তো, আসছে? হুম, বেশি মোটা হয়ে বেশি দূর হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ রেডিয়াস করা যাবে, অবশ্যই করা যাবে, যাবে না কেন? কোনো কিছু যাবে না শব্দ আছে? 30 পিক্সেল দিই। লেখা লেখা তো বাঁকা হবে না, লেখা বাঁকা হবে এই না। প্রশ্ন মনে রাখবা, প্রশ্ন যখন কোনো কিছু হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় শোনো। একজন যখন প্রশ্ন করবে সবাই ধৈর্য ধরে ওই প্রশ্নের উত্তর ওই ওকে সাহায্য করবা যেন আরো প্রশ্ন করে, তোমরা প্রশ্ন করবা, না ছাড়া শিখবা কি করে? যদি এইটাই ঘটনা রাশি হতো, কি হতো জানো? একজন প্রশ্ন করলে উৎসাহিত হয়ে আরো 10 জন ওই টপিকের উপর আরো বিভিন্ন প্রশ্ন করতো, তাহলে কি শিখা হয়ে যেত সবার? এই জন্য ওরা বেশি শিখতে পারে। আর তোমরা প্রশ্ন করতে ভয় পাও, লজ্জা করো, অনেক সময় মনে করো যে তোমার প্রশ্নটা মনে হয় অনেক সহজ, ভাইয়াকে প্রশ্ন করলে মনে হয় আমি অপমানিত হব, এই জন্য শিখতে পারো না। শিখার কাছে লজ্জা নাই। ওই দেখো না, অনেক সময় অনেকে নাচ শিখতে পারো, নাচ শিখতে গেলে একটা প্রথমে কথা বলো, লজ্জা করা যাবে না। হ্যাঁ, যেমন তোমাদের এখানে ডাক দিয়ে বললাম যে নাচো, কারো মাথায় লড়বে বলো তো? দেখবে তো শক্ত হয়ে গেছে, আরো ডাকার পর আরো শক্ত হয়ে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ, তো এই জন্য প্রশ্ন করার জন্য লজ্জা নাই। এই সাঁতার কাটা যখন শিখে তখন কতবার পানি খায়? হ্যাঁ, পানি খেতে খেতে পেটটা একদম ভর্তি হয়ে যায় না? এই জন্য সাঁতার কাটার আগে না খেয়ে সাঁতার কাটা শিখতে হবে। বুঝতে পারছো? যেন পেট টেট ভরে গেলে ঠিক থাকে, আর খাওয়ার পর পেট ভরে গেলে তো একদম অবস্থা খারাপ। তো যাই হোক, শিখো, আটকে গেলে শিখো, যত পারো প্রশ্ন করো, যত প্রশ্ন করবো তত শিখবে। প্রত্যেকটা বিজ্ঞানীদের একটা রুলস ছিল। কি রুলস জানো? কেন, কিভাবে, এই প্রশ্নটা তারা বারবার করতো। কেন মানে কোনো ঘটনা তুমি বলছো, কেন ঘটনাটা কেন হলো, কিভাবে হলো, এই প্রশ্ন বারবার খুঁজো, উত্তর পেয়ে যাবা এবং তুমি একটা বড় মানের মানুষ হয়ে যাবা। বুঝতে পারছো? এই জন্য তোমরা প্রশ্ন করো, বেশি বেশি প্রশ্ন করো। হ্যাঁ। যাই হোক, প্রশ্নের মূল টপিক হলো ডাইনামিক ক্যারিয়ারে বিভিন্ন ব্যাচে ভর্তি চলছে। ঠিক আছে, আমার কাছে ভাইয়া। ওকে, এইবার কি এই ডিজাইন নিয়ে তোমাদের আর কোনো কারো প্রবলেম আছে ভাইয়া? ভাইয়া বলো। ও বর্ডার রেডিয়াস, এই দেখো চারপাশে বর্ডার দেখতে পাচ্ছ না, দাগ, এইটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো। বর্ডার মানে তো লেখা না, না, BORDER বর্ডার, RADIUS বর্ডার রেডিয়াস কত পিক্সেল দিতে চাও বলো তো ভাইয়া? কত পিক্সেল সাইজ? 10 পিক্সেল হালকা হবে, 10 দিলে উপরেটা হতো। 30 পিক্সেল। ওকে, আসছে? বুঝতে পারছো? কিন্তু সমস্যা কি দেখো তো, এই রেডিয়াস দিলে কি হচ্ছে, এই লেখাটা যে আসছে কেমন যেন এখানে এসে মিল খাচ্ছে না, ঠিক না? এই জন্য মনে রাখবা, ব্রেকিং নিউজ যেখানে সেখানে বর্ডার রেডিয়াস দিবা না, দেখতে ভালো লাগবে না। এই দেখো কোথায় থেকে আসছে, লেখাটা কোন দিক থেকে যেন চলে আসছে, এরকম মনে হচ্ছে না? এই জন্য রেডিয়াস দেওয়া যাবে না। সৌন্দর্য তোমার উপর নির্ভর করবে, তুমি কতটা সুন্দর সাজাতে পারো। এবার দেখো তো ভাইয়া, লেখাটা কোন দিক থেকে আসছে কি বোঝার দরকার আছে। এই জন্য বুঝতে পারছি ভাইয়া, বর্ডার রেডিয়াস প্রবলেম সলভ হয়েছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? প্রশ্ন থাকলে বলো। আমাদের আর নতুন টপিক নিয়ে আলোচনা করার টাইম নাই। যা শিখালাম এইটা সামনে দিন করতে হবে, এইটাই করতে হবে। পারা যাবে? এইটা করার পর আমি আরেকটা দিব, যা করালাম এটাই সামনে দিন করবো, এটাই আগে আমি এটা করে দিয়েছি। ইচ্ছা তোমাকে আমি শিখানোর জন্য সব ওয়ে শিখাই দিলাম, এখন তুমি চাচ্ছ আমি এতগুলো করবো না, আমি এই কয়টা করবো ব্যাস। আচ্ছা, আমি এখন তোমাদের এটা ক্লাসটাকে স্টপ। হ্যাঁ, অনেক ডিজাইন তো শুরু হলো মাত্র, আজকে তোমাদের যেন জটিল না লাগে এজন্য সহজ সহজ প্রোগ্রামগুলো করানো। ভাইয়া, হ্যাঁ ভাগ আছে। হ্যাঁ ভাইয়া বলো, ইজি লাগছে না?
মনে রাখবা যে প্রথম মনে করো হট করে আসছো, অনেকে পরীক্ষা দিয়ে আসছো, অনেকে চাপ আসছে, এই জন্য অনেক সময় জটিল লাগতে পারে। পরের ক্লাসে ধৈর্য ধরবা, ইজি হয়ে যাবে। অবশ্যই।